আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন মনে হয় ইলিশের সময় চলতেছে। তো যাই হোক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, লাউ পাতা নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে ছোট সাইজের ইলিশ মাছ এগুলো কেটে ধুয়ে নিয়েছি ২ টা ইলিশ মাছকে। আর এদিক দিয়ে লাউ পাতার কিছু কুচি পাতাগুলোকে কেটে কুচি করে নিয়েছি। আর সরিষাগুলোকে আগে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিল। তো সরিষা, কাঁচা মরিচ, একটু আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিছি। আর এখানে যে কুচি করা লাউ পাতাগুলোর মধ্যে ওই পেস্টটাকে ঢেলে এখন এটার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এই পেস্টটাকে সুন্দর করে মেখে নিব। আর এটাকে যত সুন্দর মাখা হবে মানে খাবারটা তত বেশি মজা হবে। আর বিশ্বাস করেন এটা যখন মাখতে নিছি তখনই এত সুন্দর ফ্লেভার আসতেছিল। অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে সুন্দর করে হাত দিয়ে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটাকে সুন্দর করে মেখে নিব। মাখার পরে হচ্ছে আমরা লাউ পাতার মধ্যে আহ র‍্যাপ করে নিব। তো যারা অবশ্যই এখন তো লাউ পাতাও বেশি, বেশি পাওয়া যাবে। লাউ শাক তো সবসময় পাওয়া যায়। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। আর কার কাছে কেমন লাগছে সেটাও কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এখানে আম্মু হচ্ছে লাউ পাতা ২ টা নিয়ে নিছে। নিয়ে তারপরে হচ্ছে একটা মাছ দিয়ে আর মসলাগুলাকে সুন্দর করে দিয়ে এখন এটাকে র‍্যাপ করে নিবে। তো আমাদের কাছে লাউ পাতা কম ছিল না। তো এখানে ২ টা আরো ১ টা লাউ পাতা মানে মোট এখানে ৩ টা পাতা দিয়ে র‍্যাপ করছে। তো বেশি লাউ পাতা থাকলে বেশি পাতা দিয়ে র‍্যাপ করতাম। কারণ হচ্ছে পাতাটা খাইতে অনেক বেশি মজা, অনেক বেশি মজা। তো কম থাকার কারণে কম পাতা দিয়ে র‍্যাপ করে নিছি আরকি। তো এখানে হচ্ছে সুন্দর করে যে আরেকটা পাতা দিয়ে মোট ৩ টা পাতা দিয়ে এটাকে র‍্যাপ করে এখন হচ্ছে সুতা দিয়ে পেঁচায় নিবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। আর কার, কার কাছে এই রেসিপিটা ভাল লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বাসায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন। আর অনেকেই হয়তোবা এই রেসিপিটা জানেন। তো যারা জানেন না তাদের জন্যই আমি এই রেসিপিটা ভাবলাম যে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আম্মু এই রেসিপিটাকে সরি মানে মাছটাকে সুন্দর করে লাউ পাতা দিয়ে র‍্যাপ করে আমরা প্রত্যেকটা এভাবে সুন্দর করে র‍্যাপ করে কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে ভাজার পালা। তো একটা প্যানের মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে নিব। তো আমি হচ্ছে এই যে ভাজার জন্য রেডি করে ফেলছি। তো ভাজার সময় অনেক সুন্দর ফ্লেভার আসতেছিল। এটা খাওয়ার পরে কেমন লেগেছে সেটা আপনাদের সাথে আমি পরের ভিডিওটাতে শেয়ার করব। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।